গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। তোমাদের সবার সাথে আমি অন্নপ্রাশনের ভিডিওটা শেয়ার করে দিয়েছি, আর তোমরা সবাই অন্নপ্রাশনের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো। যারা এখনও দেখোনি, মিস করে গেছো, তাদের জন্য আমি ইনবক্সে, ফার্স্ট কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো। মিস করো না, চেক ইট আউট। আজকে সকাল সকাল, অন্নপ্রাশনের পরের দিন সকাল সকাল রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো, কিছু কাজ আছে। তো বেরোনোর আগে একটুখানি রেডি হয়ে নিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। সকালবেলা উঠে কখনো এরকম ভিডিও করা হয় না। তবে বেরিয়ে পড়েছি। বাইরে বৃষ্টি হচ্ছিল। এখন কলকাতায় বলতে পারো একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, একটু বৃষ্টি হচ্ছে। আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে একটু বৃষ্টি হচ্ছে, কম বেশি। তো ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে রেন রেন রেন। তো এই সরোবরের রাস্তাতে যেখানেই আমি যাই, সেখানেই এই সরোবরের রাস্তাটা দিয়ে যেতে হয়, খুবই ভালো লাগে। চলে এসেছি বাড়িতে। এই দেখতে পাচ্ছ আমাদের রসগোল্লাকে এখন আমার মা সোয়েটারটা পরানোর চেষ্টা করছে। এই সোয়েটারটা ডিটেলস ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই সোয়েটারটা মা নিজের হাতে বানিয়েছে ওর জন্য। তো সেটাই এখন পরিয়ে দেখা হচ্ছে যে কেমন কি হবে। ছোট বড় কিছু যদি হয়ে থাকে মা সেটা ঠিক করে দেবে, তার জন্যই এইটা ট্রায়াল। আমরা যেমন ট্রায়াল করি শপিং মলে গিয়ে, এটা ট্রায়াল চলছে। খুবই মিষ্টি লাগছে, কালারটা খুব সুন্দর। মা খুব সুন্দর বানিয়েছে, মা খুব সুন্দর সুন্দর জিনিস বানায়। তারপরে তোমাদের সাথে আমি একটা জিনিস মিস করে গেছি আগের ভিডিওতে শেয়ার করতে। এই কেকটা ওর পিসিমশাই দুবাইতে বসে পাঠিয়েছে এখানে অর্ডার দিয়ে। কি সুন্দর কেকটা দেখো। এখানে কি লেখা আছে, আজকে আমার অন্নপ্রাশন প্রকৃতি। এবার প্রকৃতি কেকটা কাটবে, দাদুর কোলে বসে আছে। এখানে সবাই আমরা ছিলাম। অন্নপ্রাশন দিন বিকেলবেলাই এই কেকটা কাটা হয়েছিল, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে মনে ছিল না, তাই এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। এখন সবাই মিলে আমরা হাত ধরে, হয়তো বুঝতেই পারছে না কি হচ্ছে ওর। আমরা প্রতি মাসেই বার্থডে সেলিব্রেট করেছি, ফার্স্ট মান্থ থেকে শুরু করে। এটা হচ্ছে 6 মান্থ, 6 মান্থেরটাও হয়ে গেছে। এটা অন্নপ্রাশনের কেক। তোমাদের সাথে আমি প্রত্যেকটা মাসেরই ভিডিওর কিছু ক্লিপিংস শেয়ার করে দেবো কোনো একটা ভিডিওতে। এখন দাদা এই কেকটাকে এগিয়ে নিয়ে এলো, এখানে একটা কেক স্ম্যাশিং হবে। ওর এক্সপ্রেশনটা দেখার জন্য আমরা সবাই ওয়েট করে আছি। দেখো কি অবস্থা। এবার আমি বলছি, এদিকে তাকিয়ে আছি, ও ভাবছে কি হচ্ছে, কি মিষ্টি। এবার এই কেকটা মুখের মধ্যে পুরো যাতে না দেয়, সঙ্গে সঙ্গে ওর হাতটা ধুয়ে দেওয়া হলো। এইগুলো ছিল ওর তত্ত্ব। এই ড্রেস, জুতো, এগুলো খেলনা, তারপরে আরেকটা ড্রেস, এইগুলো ওয়াটার বটল, আরেকটা ড্রেস, সব যাবতীয় ব্যাগ, কুরকুরে, অনেকগুলো ড্রেস, ঘরে পরার বাইরে পরার, মিষ্টি, চকলেট, মামি পোকো প্যান্টস। আর পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পটি পট, প্রকৃতির শুভ অন্নপ্রাশন। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। আমি মামা বাড়ি থেকে এই সব তত্ত্বগুলো এসেছিল, যার মধ্যে চকলেটটা হচ্ছে সবচেয়ে লোভনীয় বাচ্চাদের জন্য। আর এখানে একটা অন্নপ্রাশন লেখা ক্ষীরের মিষ্টি ছিল, মিষ্টিটাও খুব সুন্দর খেতে। তার সাথে ওটা বাবার ব্যাগ বলতে বেবি সব কিছু ক্যারি করার জন্য, ওটা মেনলি বাবাকেই নিতে হবে। শুরু হয়ে গেছে গিফট আনবক্সিং। এই রকম গিফট পেপার থেকে, গিফট র্যাপ থেকে গিফট খুলে সেই যে সাসপেন্সটা, ভেতরে কি আছে কি না আছে, সে একটা আলাদাই মানে আলাদাই এক্সপিরিয়েন্স বলো, আলাদাই অভিজ্ঞতা বলো, আলাদাই একটা ভালো লাগা। সেটাই শুরু হলো। ফার্স্ট গিফট বক্সটা আমরা খুলছি। এর মধ্যে প্রথমে গিফট বক্সটা খোলার আগে আমরা ভাবছি ভেতরে বক্সের মধ্যে কি থাকতে পারে। সাসপেন্স ক্লিয়ার হয়ে গেল। দেখো কত সুন্দর একটা মিষ্টি ড্রেসটা। আমাদের মিষ্টি রসগোল্লাকে খুব সুন্দর লাগবে। এই হচ্ছে ড্রেসটা, তার সঙ্গে একটা হেয়ার ব্যান্ড, সেই রানীমাদের মতো, এটাকে হেয়ার ব্যান্ডই বলে, ব্যান্ড উইথ পুরো মানে রানী রানী ড্রেস পরলে পুরো রানী লাগবে। তো আমাদের সবার রানী, চোখের মণি। ড্রেসটা দেখি হয়তো তোমাদের মনে হচ্ছে ড্রেসটা একটু বড় বড়, কিন্তু মোটামুটি 1 বছরের মধ্যে এটা পরে ফেলবে, খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। তো এই ড্রেসটা আবার প্যাক করে আমার বক্সে রেখে দিচ্ছি। কোনগুলো নিয়ে যাওয়া হবে, কোনগুলো রেখে দেওয়া হবে, কি কি ড্রেস, কি কি গিফট আছে সেগুলো তো আমরা জানি না এখনো। এবার আরেকটা গিফট খোলা হলো, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে পাঠিয়েছে তার নাম, আর তার সঙ্গে ভেতরে কি আছে সেটা একটা ড্রেসই মনে হচ্ছে আমাদের। এটাও একটা হোয়াইট কালারের খুব মিষ্টি একটা ড্রেস। আমাদের রসগোল্লাকে যে কালারই পরানো না কেন তাতেই ও খুব সুন্দর লাগবে, ওকে এমনি এত সুন্দর দেখতে। ড্রেসটা খুবই সুন্দর, হোয়াইট কালারের, যেরকম ছিল সেরকমভাবে প্যাক করে রেখে দেওয়া হচ্ছে। আর একটাতে কারোর একটা নাম লেখা আছে, কে দিয়েছে। এটা একটা বেবি পিঙ্ক কালারের একটা সুন্দর ফ্রক।
ছোটোবেলায় মেয়েদের অনেক রকমের ড্রেস থাকে, তার মধ্যে এটা হচ্ছে একটা ফ্রক। আমরা এখন যেটাকে ওয়ান পিস বলছি সেটাকে এখন ফ্রক হিসেবে আমরা ছোটবেলা থেকে পরে এসেছি। আর একটা বক্স, এটাও কিডস ওয়্যার। ভেতরে কি আছে? এখানে একটা জামা প্যান্টের সেট আছে গ্রিন কালারের। এটাকে আর খোলার দরকার নেই, বোঝাই যাচ্ছে এর মধ্যে কি আছে। তো এইভাবেই রাখা থাক। আর এই ড্রেসটা ওরকম বক্সে রাখার দরকার নেই, বক্স থেকে বের করে রেখে দিই, কারণ আমরা এখান থেকে যদি দুবাই নিয়ে যাই শুধু শুধু বক্সের ওয়েটটা এক্সট্রা হয়ে যায়। তো যেগুলো বক্সে রাখার দরকার নেই সেগুলোকে বের করে দিচ্ছি। এটা আর একটা উলের কিছু সোয়েটার মনে হচ্ছে। খুব সুন্দর সুন্দর ড্রেস পেয়েছে, শীত আসছে তাই সবাই সেই চিন্তা করি যে একটা উলেন সেট, ওপরে টুপি দেওয়া জ্যাকেট, হাতগুলো কি সুন্দর, ওর পুরো ফিট হয়ে যাবে, এই বছরই পুরো ফিট হয়ে যাবে। আর তার সাথে মোজা, তার সাথে প্যান্ট, পুরো ফুল টপ টু টো প্যাকড হয়ে যাবে, ঠান্ডা লাগার কোনো প্রশ্নই ওঠে না। খুব সুন্দর লাগছে এগুলো, খুব খুব সুন্দর। যখনও পরে বেরোবে তখনও তোমাদের সাথে পারলে আমি ভিডিওটা শেয়ার করে নেবো, তখন তোমরা রিলেট করতে পারবে যে এটা অন্নপ্রাশনে পেয়েছিল। এটা আর একটা ড্রেস, এটা কে দিয়েছে জানি না। যেগুলো প্যাকেটে আছে সেগুলোকে আর বক্স থেকে মানে প্যাকেট থেকে যতটা আলাদা করা যায় ততটাই ভালো। এটা আর একটা বক্স, এর মধ্যে আছে চকলেটস। এটা বৌদির একটা বন্ধু সৃজিতা দিয়ে দিয়েছে, আর তার সাথে দুটো সোয়েটারও দিয়েছে। এটা সৃজিতা দির শাশুড়ি নিজের হাতে বানিয়ে দিয়েছে ওর জন্য। এইগুলো একটা আলাদাই ভালোবাসা। মা যেমন একটা পুরো সেট বানিয়েছে, তোমাদেরকে দেখাবো, পুরো সোয়েটার, টুপি, মোজা, পুরোটা সেট, সেরকম সৃজিতা দির শাশুড়িও বানিয়ে পাঠিয়েছে। যারা বানাতে পারে এবং যারা এরকম চিন্তা ভাবনা করে বানায় তাদের একটা অন্যরকমের ফিলিংস থাকে সেই সব জিনিসের মধ্যে। এইটা আর একটা সুন্দর গিফট, কি সুন্দর জিনিসটা দেখো। এটা দিয়েছিল আরতি দি, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমাদের সবার এই গিফটটা। শীতকালে এটা যখনই পরে আমি তোমাদের সবার সাথে ফটো ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। এটা আর একটা বক্সের মধ্যে আর একটা জামা, এটা সম্ভবত একটা সুতির জামা। ওই ইয়েলো কালারের ড্রেস খুব পেয়েছে, মানে ছোটোবেলা থেকেই যতজনই ওকে দিয়েছে সবাই ও প্রচুর জামা পেয়েছে। সবাই তো মেয়ে মানেই প্রচুর জামা, বিভিন্ন ভ্যারাইটিসের জামা, এর সাথে একটা ড্রেস আর উইথ প্যান্টি, খুব সুন্দর। এটা আরেকটা গিফট প্যাক, অনেকক্ষণ পর আরেকটা গিফট প্যাক খোলার সুযোগ পাচ্ছি। এই গিফট প্যাকের মধ্যে কি আছে সেটা তোমরা যদি গেস করতে পারো, ভিডিওটা পজ করে ওখানে একটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তোমরা আন্দাজে কি মনে হচ্ছে তোমাদের। এখানে আমরা সবাই ওভাবেই ভাবছিলাম এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে। বৌদির দাদার বিয়ের সময় যখন গিফট আনপ্যাকিং করেছিলাম তখন তো আমি ইউটিউব করতাম না, তাহলে নাহলে ভিডিওটা শেয়ার করতাম। আমরা ওভাবে দেখছিলাম যে এই বক্সটার মধ্যে কি থাকতে পারে, কে ঠিক বলবে, এইরকমভাবে ভাবলাম আমরা। তো এবারও ভেবেছিলাম সেরকমই হবে, কিন্তু এবারে অতটা সবাই গিফট প্যাক করেনি, গিফট র্যাপিং করা কম। এবার যে কটা গিফট র্যাপিং হয়েছে সেগুলোতে আমরা সেভাবেই অ্যাপ্লাই করছি। মোটামুটি আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছি এটা কোনো বক্স নয়। এবারে একটা জিনিস বুঝতে পারা যায়, এটা একটা থালা। এটা একটা কাঁসার থালা, বাটি, গ্লাস, চামচ। এটা দিয়েছে আমার শাশুড়ি একটা সোনার আংটি দিয়েছে, প্লাস এই কাঁসার থালা, বাটি, গ্লাস দিয়েছে, আর একটা কোনো একটা ড্রেস দিয়েছে। কোন ড্রেসটা দিয়েছে আমি এক্স্যাক্টলি জানি না। আর ও সোনার গয়নাও প্রচুর পেয়েছে, পারলে আমি তোমাদের সাথে সোনার গয়নার গিফটটাও আনবক্সিং করার সময় আমি তোমাদের সাথে ভিডিওটা করিনি, যদি পরে কখনো ভিডিওটা করি আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। এটা আর একটা গিফট, জনসনের গিফট সেট। ম্যাক্সিমাম আমরা ছোটোবেলায় মানে আমাদের যদি কাউকে গিফট দিতে হয় আমরা প্রথমেই আমাদের মাথায় আসে নয় একটা মানে মেয়ে হলে পুতুল, ছেলে হলে গাড়ি, আর নাহলে কমন কোনো একটা গিফট হলে সেটা হচ্ছে জনসনের সেট। এখন জনসনের সেটগুলো কত স্টাইলিশ করে দিয়েছে দেখো। জনসনের সেটের সাথে একটা ব্যাগ দিয়ে দিয়েছে, সে ব্যাগটাতে আবার লক লাগানো। লকটাকে ফার্স্টে খোলার চেষ্টা করা হচ্ছিল, লকটাকে ফার্স্টে খোলা হলো, তারপরে লকটা খুললে তবে তুমি ব্যাগটাতে দেখতে পাবে ব্যাগের ভেতর কী আছে। আমি আর লকটা খুলে উঠতে পারিনি, তাই বাবুকে দিলাম, বাবু লকটা খুলে আমাকে ব্যাগটা দিল। এবার ব্যাগের চেনটা খুলে আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাবো ভেতরে কী কী আছে। এতে জনসন বেবি ওয়াইপস, ব্যাগের ভেতর আবার একটা বক্স, বক্সের ভেতর বক্স, তার ভেতর বক্স, এরকম টাইপের ব্যাপার। এই বক্সের মধ্যে পুরো একটা ফুল সেট আছে, যার মধ্যে আছে বেবি অয়েল, টপ টু টো বাথ, বেবি শ্যাম্পু, বেবি লোশন, তার সাথে একটা বেথিং সোপ ছোট্ট মতো, একটা ক্রিম, আর তার সাথে একটা কোম্ব, ফুল সেট।
এটা নিয়ে পুরো টয়লেট্রিজ সেট, যেরকম আমরা এখন ক্যারি করি ট্রাভেল করার সময়, সেরকম একটা সেট বেবির জন্যই বানানো হয়ে গেছে। সেটা ওর জন্য কেউ একটা গিফট করেছে ভেবে চিন্তে, যে ও ট্রাভেল করবে এখান থেকে ওখানে অব্দি। এটা আর একটা ইয়েলো ড্রেস দেখো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আর একটা গিফট বক্স উইথ গিফট প্যাক, গিফট র্যাপার আনবক্সিং করছি। এর মধ্যে একটা বক্স আছে, কিন্তু বক্সের ভেতরে কী আছে বোঝা খুব মুশকিল। যতক্ষণ এটা খোলা হবে ততক্ষণ সেই সাসপেন্স ধরে রাখতে হবে। ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত যতবারই গিফট র্যাপার খুলি না কেন, সেই সাসপেন্সটা যেন ফিলিংসটা সেমই রয়ে গেছে। আশা করি ম্যাক্সিমাম অনেকেরই আমার মতো তোমাদের সেমই ফিলিংসটা থাকে। এই বক্সটার মধ্যে তো কোনো জামা কাপড় নেই, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে এর মধ্যে কী আছে এক্স্যাক্টলি। চলো দেখে নিই। তাড়াতাড়ি করে বক্সটা খুলে ওপরে একটা সেলোটেপ লাগানো আছে, ওটা কাঁচি দিয়ে কাটার পর দেখলাম ভেতর থেকে একটা লাইট রাবারের মতো কিছু একটা খেলনা বেরিয়ে আসছে। এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না জিনিসটা কী। দেখি তলায় কোনো সুইচ আছে কি না। তারপরে সুইচটা টিপে দেখলাম লাইট জ্বলে উঠলো। ওয়াও, এটা তো খুব সুন্দর। আমাদের দুবাইতে দাদার গাড়ি থেকে যখন আমরা কোথাও যাই, একটা লাইট আছে, সেই লাইটটা দেখে ওকে ভুলিয়ে রাখা যায়। এটা ওর খুব কাজের জিনিস, আর এটা টাচ করলেই লাইটটা চেঞ্জ হচ্ছে। এই সুন্দর মায়ের দেওয়া ড্রেসটা পরে আমাদের গোলু মাম্মামকে, আমাদের রসগোল্লাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য সবাই টাটা।